এই জন্যই সব থেকে বড় পাপ হয় ব্যভিচার, জিনার পাপটা হয় সমুদ্র শকত গুলো। জানেন আপনি শয়তান এমনি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন নিজের কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রেখেছিলেন জানেন? আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? কথা বলুন, কোথায়? জান্নাতে। আল্লাহ কোথায় রেখেছিলেন বাবা? জান্নাতে ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদিকে অর্ডার করলেন, তোমরা আমার আদমকে সিজদা করো। কিন্তু জানেন সমস্ত ফেরেশতা সিজদা করেছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করেনি। সে বলল কখনো নয়। এত অহংকার। আমাদের দেশে মুসলমানদের, আল্লাহ নবীর হাদিস, ৭৩টা দল হবে ইসলামের মুসলমানদের। কটা বললাম? ৭৩টা, 73। এটা নবীজির ভবিষ্যৎবাণী যে মুসলমান ৭৩টা দলে কিয়ামতের আগে পর্যন্ত বিভক্ত হবে। পৃথিবীতে এমন একটা দল আছে যেটা হচ্ছে শিয়া সম্প্রদায়। কি বললাম? শিয়া। সব থেকে বেশি আছে ভারতের মধ্যে লখনৌ। কোথায় বললাম? লখনৌ সব থেকে বেশি আছে। আমি যখন ইরফানিয়া কলেজে ছিলাম তখন দেখেছি প্রচুর। একটা মহল্লা আছে ওদের, কাশ্মীরি মহল্লা। তো আমি একটা মসজিদের নিচে আমার রুম ছিল, শিয়াদের বিরাট বড় মসজিদ। তো আমি ওই মসজিদের ২ ওয়াক্তের ইমাম ছিলাম। দরগায়ে হায়দার বখশ নামাজ পড়তাম, ফজর আর এশা। ফজরের নামাজের পরে আমিও চা খেতে যেতাম, তাদের ইমামও চা খেতে যেত। তো রাস্তায় চায়ের দোকানে মোলাকাত হতো। শিয়ারা জমিনের উপরে সিজদা করে না, একটা করে কাঠ রেখেছে। কাঠ, কি বললাম? কাঠ, গোল কাঠ রাখে, সেটার উপরে শিয়ারা সিজদা করে। যদি কলকাতায় কোথাও থাকে দেখবেন গিয়ে, তাদের মসজিদে কাঠ রাখা আছে, কাঠের উপরে সিজদা করে, তারা জমিনে করে। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের মসজিদে কাঠ রাখা আছে, মানুষরা জমিনে সিজদা করে না কেন? বললে अरे हजरत आपको मालूम नहीं है, पूरे दुनिया में और आसमान में ऐसे कोई जगह नहीं जहां शैतान ने सिजदा किया नहीं, इसीलिए हम लोग जमीन में सिजदा करते नहीं, लकड़ी पे करते हैं। तो अमी तक बोलला, अच्छा आपका मालूम है आप लोग जब मर जाते हैं आपको दफन कहां किया जाता है? बोले कब्र में। हम फिर कब्र में कैसे दफन किया जाता है? वहां तो शैतान ने सिजदा किया, तुमको तो साला और पीटेगा। तो से चुप करे गए। हमने तुम्हारा जो सबसे बड़ा मौलवी है उससे जरा पूछ के आना कि एक मौलाना ने सवाल किया कि अगर जमीन में हम सिजदा नहीं कर सकते क्योंकि शैतान ने सिजदा किया, तो फिर जमीन में दफन कैसे कर सकते हैं जहां शैतान ने सिजदा किया? तो তাকে মাসে একবার করে জিজ্ঞেস করতাম, ভাই পেলে উত্তর? বাদ মে। আমি যে 2 বছর ওখানে কিরাত পড়েছি, 2 বছরই বাদ মে শুনেছি, এখনো পর্যন্ত উত্তর পাইনি। যদি সুদূর উত্তর কারুর কাছে থাকে আমার কাছে পৌঁছাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। আর আমি বলে যাচ্ছি জমিনে এই জন্য সিজদা করবেন, জমিন শয়তানের নয়, জমিন আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, একটা কথা মাথায় রাখবেন, যারা সিজদা করে না, যারা নামাজ পড়ে না, বেঈমান কাফের, তাদেরকে বলছি শোনো, আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো প্রাণী আছে, যতগুলো গাছপালা আছে, তোমরা সিজদা করো আর না করো, আল্লাহ কোরআনে বললেন তোদের ছায়াগুলো আমাকে সিজদা করে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই বেঈমান কাফেরের ছায়াটা পর্যন্ত আমার আল্লাহকে সিজদা করে, তোরা না করলেও তো ছায়া আমার আল্লাহর কাছে 24 ঘন্টা সিজদায় রত আছে। ছায়া দাঁড়িয়ে থাকে না শুয়ে থাকে? কথা বলুন। ছায়া শুয়ে থাকে, তো ছায়াকে দাঁড় করাতে পারবি না। তোর ছায়া আল্লাহকে সিজদা করছে, গাছের ছায়া আল্লাহকে সিজদা করছে। কেউ এমন কোন মানুষ নাই জেনে অজেনে যে আল্লাহকে বিশ্বাস করে না, তার ছায়াও আমার আল্লাহর কাছে সিজদায় রত আছে। আল্লাহ তোমাকে যেদিনে হিদায়াত দিবে তুমিও সেদিনে হিদায়াত পেয়ে তুমিও সিজদা করবে। ওই জন্য জমিন আল্লাহ, শয়তান সিজদা করেনি। আল্লাহ বললে কি ব্যাপার, তোমাকে কোন জিনিসে বাধা দিল? আল্লাহ তুমি আমাকে
আগুনের সৃষ্টি করেছো, আর আদম হচ্ছে মাটির সৃষ্টি। মাটি যদি ওপর দিকে চূড়া হয় নিচের দিকে চলে আসবে, ওপর দিকে যাবার ক্ষমতা রাখে না। আর আমি আগুন, আমাকে যদি ধরিয়ে দেওয়া হয় আমি ওপর দিকে যাবার ক্ষমতা রাখি। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাই আমি আদমের থেকে ডাউন হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বেরিয়ে যাও অভিশপ্ত, তুমি জাহান্নামী, কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে অভিশপ্ত। আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো, আমি তো এই আদমের জন্য জাহান্নামী চিরকালের জন্য, তাইলে আমাকে এমন একটা শক্তি দাও আমি যেন আদম সন্তানের রক্তের শিরায় শিরায় ঢুকে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ বললে দিলাম, কিন্তু শোনো আমার বান্দারা পাহাড়ের মতো পাপ করবে, খুব ভালো করে শুনবেন, সমুদ্রের ফেনার মতো পাপ করবে। কিন্তু শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা তওবা করার মতো তওবা করবে, যারা আমাকে বিশ্বাসের মতো বিশ্বাস করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তুমি কিছুই করতে পারবে না, আমার বান্দাকে ভটকিয়ে পাহাড়ের মতো পাপ করাবে তুমি। কিন্তু যেদিনে এসে বলবে আল্লাহ আমার জীবনের আমি পরিস্থিতি চাই, আমি ক্ষমা চাইছি, সেদিনে আমি আমার বান্দার পাহাড়ের মতো পাপগুলো সব ক্ষমা করে আমি অতটাই নেকি দান করে দেবো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শয়তান যখনই বলেছে আল্লাহ আমি যেন মানুষের রূপ ধারণ করতে পারি, আল্লাহ বলে দিলাম, কিন্তু একটা জিনিস তোর কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আল্লাহ কি? পৃথিবীর সব বাড়ির রূপ ধারণ করতে পারবি, আমার হাবিবের রূপ ধারণ করার ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে যার স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এটা কখনো মিথ্যা নয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানের কাছ থেকে কেড়ে নিলেন। শয়তান এরপরে বলল আল্লাহ মুঝে হাতিয়ার দে, আল্লাহ আমাকে হাতিয়ার দাও, অস্ত্র দাও। কি করবি? আমাকে তো অস্ত্র ব্যবহার করতে হবে। একটা নামাজিকে আমি কিভাবে ভটকাবো, একটা মুসলমানকে কি করে ভটকাবো, আমাকে তো রাস্তা দাও। আল্লাহ বললেন ঠিক আছে কি লিবি বল। বললে আমার প্রথম অস্ত্র হচ্ছে বদকার নারী। প্রথম অস্ত্র কি বললাম বাবা? বদকার নারী, নোংরা নারী, বদ্দিন নারী। বদকার নারী হচ্ছে আমার অস্ত্র এক নম্বর। হাম্মাম, সেটা তবদিল হয়ে এখন হয়ে গেছে 5 স্টার হোটেল, যেখানে অবাধে নারী পুরুষ মিলামিশা করে, যেখানে মদের ফোয়ারা চলে। বলে ওটাও আমাকে দে। আল্লাহ বলে লে লে, আর কি চাস? বললে জুয়োটা আমার হাতিয়ার, গাঁজা আমার হাতিয়ার, মদ আমার হাতিয়ার, আর কি চাস? লটারি আমার হাতিয়ার। আল্লাহ সব দিলেন, সব নিলেন, কিন্তু যারা আমার নেক হবে তাদের ধারে কাছে তুমি ঘেঁষতে পারবে না। আমি আমার যুবকটিকে বলে যাব, নোংরা নারীর কাছ থেকে নিজেদের নজরকে সরিয়ে রাখো। আজকে জানেন কষ্ট লাগে, দুঃখ লাগে, উলামারা আছে, উলামারাও জানে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক আর যুবতী তারা তাদের যৌবনটাই মোবাইলে অর্ধেক শেষ করে দেয়। অর্ধেক মোবাইলে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মতো মৌলবীরা বললে তাদের গায়ে লাগে। আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আর জানেন ইসলামের সব থেকে বেশি ক্ষতি কাদের দ্বারা করা হচ্ছে? একটা মূর্খর দ্বারা নয়, একটা মূর্খর দ্বারা নয়, বেঈমান আর কাফেরদের দ্বারা এবং শিক্ষিতদের দ্বারা এই সমাজকে কলঙ্কিত করা হচ্ছে। বেঈমান, কাফের এবং শিক্ষিতদের দ্বারা। ওই জন্য সকলকে বলছি আজ থেকে সবাই হালাল পথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? তাড়াতাড়ি বলুন কটা? 3টে।
وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, وآت ذا القربى, সবথেকে প্রথমে তোমাদের কাছের গরিবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমরা এতিম আর মিসকিন কোথায় আছে, আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে কারবারে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসে সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলেন। আমি 171 কিলোমিটার রাস্তা এসেছি আমার বাড়ি থেকে, 100 পাক্কা 171, নেটে দেখে এলাম। আমার ভাই, আমি হচ্ছে মুসাফির। আল্লাহ কোরআনে বললেন মুসাফিরের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না, আর মুসাফির হাত তুলে দিলে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে কারেন্টের মতো বিদ্যুতের গতিতে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, কিয়ামতের দিনে নবীর হাদিস জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ এক শ্রেণীর মানুষ কাঁদবে যারা দান থেকে নিজের হাতকে গুটিয়ে নিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কিয়ামতের দিনে তারা কাঁদবে খালি কি বলে জানেন? যে আমি যদি আরো কিছু দান করে আসতাম গরিবের পেছনে, আমি যদি দিনের রাস্তায় খরচ করতাম তো আজকে আমার কত মঙ্গল হতো, আমার জন্য কত লাভের হতো। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান কার দুশমন বাবা? মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে খালি এয়ারপোর্টে, সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। বে তোর হজই হবে না, তুই তো সেলফি হাজ। হজ কাকে বলো শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে আমার নবীজি বলবেন ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বাহ ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছিস সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না। কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোন বেঈমানকে দিয়ে, আপনি মনে করলে নিয়ে মুমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই নব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের
ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। সব থেকে বড় দোষের কি জানি? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সোজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেন আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করোনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করোনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন, কালকে কোনো মুক্তিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে, আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্য বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হযরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে, যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও। যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি সব শিখে যাবে। আল্লাহর নবী সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন আর ইমামকে বলবেন, হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেব। ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন।
নবীজি বললেন উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন সেই সাহাবীকে, শোনো হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাদা করে দেব। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর পিঠি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নামাজটা পড়ুন, কিন্তু কষ্ট লাগে, আপনি অনুভবই করতে পারবেন না যে ইসলামের কিভাবে সুট পায়ে চেনে কোরআন বিরোধী এজেন্ডা চলছে, ইসলাম বিরোধী এজেন্ডা, নবী বিরোধী এজেন্ডা চালাচ্ছে, যেগুলোকে মুসলমানরা বৈধ বলে গ্রহণ করে নিচ্ছে। আজকে কত তারিখ জানো? ডিসেম্বরের 22 তারিখ। কালকে 23, পরশু 24, তারপরের দিনই 25শে ডিসেম্বর। দেখিয়ে দেবো তোমাকে, হাজারো মুসলমান 25শে ডিসেম্বর খুশি করে কেক কিনে নিয়ে এসে সন্তানকে খাওয়াচ্ছে, নিজেরা খাচ্ছে, ঠিক কিনা? আপনারা বলতে পারবেন ঈদের সময় খুশি করে, ঈদের আগের দিনে হিন্দু ভাইরা, খ্রিস্টানরা, ইহুদিরা, খ্রিস্টানরা লাইন লাগিয়ে সেমুই আর লাচ্চা কিনে কালকে ঈদ পালন করব? কথা বলেন না? করেন না, কিন্তু আপনি করেন। কিন্তু মুসলমান করে। ডিসেম্বর শেষ হবে, 1 জানুয়ারি হাজারো মুসলমান যুবক তারা পিকনিক করতে যায়, যায় না? কথা বলুন। আপনাদের দেশে যুবকরা করে না? পিকনিক করে, 1 জানুয়ারি ফিস্ট করে। কোথা থেকে পেলে? একবার তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করলে না যে ইসলামে পিকনিক আছে কিনা? 1 জানুয়ারি আমার কিনা? 25শে ডিসেম্বর আমার কিনা? আপনি কালকে কত তারিখ বললাম? আজকে 22, কালকে 23। কালকে কেক কিনে খান, অসুবিধা নেই। পরশু কিনে খান, 24 তারিখে, অসুবিধা নেই। 26 তারিখে খান, অসুবিধা নেই। 25শে ডিসেম্বর এক চুনাও কেক কিনবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হবে। আজকে আপনি ভাবতে পারেন মুসলমান আমাদের দেশের জানি না, কিন্তু আমাদের দেশেও আছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, ইহুদিদের দেশ। জানেন আপনারা আমাদের কলকাতায় 24 পরগনায় কত মেসির সাপোর্টার আছে? মেসিকে কার ভালো লাগে? হাত তুলেন তো। কেউ হাত তুলবে না। ও তো আমি জানি ও গুড়ে বালি, তাই না? একজনও হাত তুলবে না, কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি। যারা ভালোবাসো তারা শুনে নাও, মেসির শরীরে একটা টাট্টু করা আছে, দেখেছেন? কথা বলে, টাট্টু নাই? ওই টাট্টুটা ভালো করে নজর করবে, জুম করে। ওটা হচ্ছে দাজ্জালের নিশানা। এক চোখ অন্ধ টাট্টু। ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে। শুধু তাই নয়, নেইমারের শরীরে ওই টাট্টুই করা আছে। এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে। দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে। তাকে আপনি আপনার আইকন ভাবছেন। চোখের পানি পড়ে, আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মৌলবীদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, অথচ আমাদের বিরোধিতা করে। হারামখোর। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে ওই নেমক হারামের পাশে দাঁড়িয়ে তোমার কিয়ামত হবে। অত সোজা নয়। তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া নিবে, ঝাঁটা জুতো খাবে, আল্লাহর কসম করে বলছি। অত সোজা নয়। এই বাংলাদেশের কত হারামখোর আছে, বলছে জায়গা বিক্রি করে 10 লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে। 400 কিলোমিটার ঝান্ডা 10 লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে।
আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এ 100% বেঈমান কাফের এবং একজনের জাহান্নাম আল্লাহ রেডি করে দিয়েছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা। এদের চেহারা আপনাকে ভালো লাগেনি, এদের টুপিটা ভালো লাগলো না, এদের দাড়িটা ভালো লাগলো না, এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না, এদের নামাজটা ভালো লাগলো না। ভালো যদি লাগলো ওই বেঈমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো। আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে। আরে লক্ষ্য করো, ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই তার কোরআনের তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি, নজির করে দিয়েছে। তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া, অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা পারে, এটা দেখিয়েছে, এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে। যে শোনো, যারা ভাবছে যে খেলাতে একটু মজ মস্তি হবে, খেলাতে একটু বিনোদন হবে, বিনোদন হতে পারে, মনের খুশি হবে, চেহারার খুশি হবে, কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করে, কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন। আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি, ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। এক শ্রেণীর মিডিয়া এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে। যেহেতু তাদের নোংরামি হয়নি, সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি, সেখানে ব্যভিচারকে স্বীকৃতি দেয়নি, সেখানে নোংরা পোশাককে স্বীকৃতি দেয়নি। শুধু তাই নয়, আমাদের দেশে ঝামেলা চলছে না কি নিয়ে? আমাদের, আমি ওকে মুসলমান ভাবি না, আপনারা ভাবতে পারেন, শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট, তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে। আমি মোবাইলে খবরে দেখছিলাম, মিডিয়ারা চালাচ্ছে। ভগওয়া কা अपमान किया है। যে মেয়েটা ডান্স করেছে নায়িকাটা, তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে, তার পোশাকটা দেখে, তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপরত, ঠিক কি না? সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে, শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে, তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাই, পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, তারা অবশ্যই জানে ইসলাম ইজ দ্য গ্রেট। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম, চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। ইসলাম ইজ দ্য সেফটি, অন্য কোন জায়গায় সেফটি পাবেন না। ইসলাম মদকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি, ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি, ইসলাম নারীদিকে বাজার ঘোরার স্বীকৃতি দেয়নি, ইসলাম মেয়েদিকে বেপর্দা স্বীকৃতি দেয়নি। কোন মৌলবি আর কোন পৃথিবীর হুজুর, একটা ইমামও বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই। শুনেছেন কোন হুজুরের মুখ থেকে? যদি শোনাতে পারেন তো জুতোর মালা পরব তার। সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল। কেন? আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে, আল্লাহ রবের ভয় দিয়েছে, সে কখনো চাইবে না যে পুরুষরা, যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বুদ্ধ হয়, একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে, বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে, তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে? তুমি সহ্য করতে পারবে না, তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো। তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে, তোমার মন মেনে নেবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক। তো তোমাকে মনেতে এটা আনতে হবে